এই যে সকাল 9:05 এখন করছে। ব্যাস ঠিক আছে, আমি বললাম, বলছেন না তুমি করবে না, করতে দিল। আমি যাই বাজারে একটুখানি। আজকে ব্রেকফাস্টে এই আম কলা আর হচ্ছে এই ছাতু মুড়ি। আমি ওকে বলছিলাম যে ওখানে কি সুন্দর সব দোকান পাওয়া যায় ব্যাঙ্গালোরে, ধোসা খেতে ইচ্ছা করছে, ইডলি খেতে ইচ্ছা করছে, বড়া খেতে ইচ্ছা করছে, বা যে কোনো হালকা ফুলকা স্যান্ডউইচ কত মানে দোকান গেলে মানে অনেক জিনিস। এখানে কচুরি আর লুচি ছাড়া কিছু নেই কলকাতায়। কচুরি লুচি ছাড়া নয় বানাতে হবে আর নয় এইসব খাওয়া। তো ইচ্ছা করলে যে কচুরি ধোসা খেতে ইচ্ছা করছে সেসব নেই, যে নিয়ে চলে এলাম ইডলি নিয়ে চলে এলাম, সে তো নেই এখানে, উপায়ও নেই। ওগুলো হেলদিও তো, হ্যাঁ মাঝে মাঝে খেলে তো অসুবিধা নেই, কিন্তু পাবো কোথায় এখন? ওই দূরে বাজারে যাও। কি সুন্দর ধোসা সকালবেলায় সবমি আনতো, খেয়ে নিতাম, ইডলি বা বড়া, ঝামেলা হলো না। কিছু করার নেই, কি করবে? তাহলে ব্যাঙ্গালোর যেতে হয়, থাকতে হয়। ব্যাঙ্গালোর থাকার আবার শুধু ইডলি দোসার জন্য যাওয়া তো মহঙ্গা পড়বে। হ্যাঁ, হ্যাপি সানডে, তোমরা ভালো থেকো। আজকে সকাল সকাল উঠে পুজো চান হয়ে গেছে। এইসব দেখো মুড়ি, ছাতু, আম এসব মিলিয়ে খাচ্ছি আমরা। ভালো থেকো, আবার পরে আসবো। বাজে এখন 11:15, রান্না শুরু করে দিলাম। বেশি কিছু রান্না যে করবো না, কেন কি কালকে যে খিচুড়িটা রয়েছে সেটা তো খেতে হবে, তোমাদের দেখিয়েছি কালকে যে অনেকটাই রয়েছে, কিন্তু তার সত্ত্বেও একটু ভাত করতে হবে। আর তরকারি বাদে মাছটা আছে, মাছটাও খেতে হবে। আজকে পরশু যে রূপচাঁদ মাছটা করেছিলাম ওটা খাওয়া হয়নি, ওটা খাবো। সব মিলিয়ে দিলে অল্প ভাত করব, আর পেঁপের তরকারি করছি। খিচুড়ির সাথে দুপুরে মিলিয়ে ঝুলিয়ে খেয়ে নেবো, সব মিলিয়ে ঝুলিয়ে। কেন খিচুড়িটা বেশি পুরনো করে লাভ নেই, কেন অনেক দিন মানে বেশি দিন হয়ে গেলে তো ভালো লাগে না। কালকের খিচুড়ি আজকে খেলে দারুণ লাগবে, বাসি খিচুড়ি বাসি মটন এগুলো তো খুব ভালো লাগে বলে, কিন্তু একদিন পরে, বেশি পুরনো হলে ভালো লাগে না। চলো সবজি, আজকে তো সবজি সেরকম আনাইও নি। কালকে মূলোর বাবা, এখন তো মূলোর প্রচুর দাম, এই মূলো আনিয়েছি কালকে। সব সবজি দিয়ে, কাঁঠালের বীজগুলো রয়েছে অনেকগুলো জমে গেছে, তো ওগুলো তার মধ্যে অনেকগুলো পচে গেছে, ফেলে দিলাম, নষ্ট হবে, তা ভাবলাম কালকে কিছু একটা তরকারি করে দেবো কাঁঠালের বীজ দিয়ে, সব পাঁচমিশালি সবজি দিয়ে। কারণ এই মূলো আর কাঁকরোল, বরবটি আনিয়েছি, আর পটল, কুমড়ো, আলু এসব। আর আজকে পেঁপের তরকারি করছি, পেঁপে আর ছোলাটা পরশু ভিজিয়েছিলাম কালকে পেঁপের তরকারি করবো বলে, কিন্তু কালকে যেহেতু খিচুড়ি করে নিয়েছি আর পেঁপের তরকারি করিনি, তাই জন্য আজকে ছোলাটা দিয়ে পেঁপের তরকারি করে নিচ্ছি। এই সময় পেঁপের তরকারিটা খেতে খুব ভালো লাগে। ঠিক আছে, আর লেবু, অনেক দিন পর আবার লেবু এলো বাড়িতে, লেবুগুলো লাগবে ঝোলটোল খেতে। এই সময় ঝোলটোল, কাঁচকলা পেঁপে সব দিয়ে ঝোলটোল খেতে খুব ভালো লাগে। সব ধুয়ে টুয়ে রেখে দেবো। সকালে বললো এই দুধের প্যাকেটটা বদলে নিয়ে আসবে, কেন কি যেহেতু একটা রয়েছে অলরেডি বড় প্যাকেট, তো এর পরিবর্তে কী আনতে হবে সেও আমাকে বলে নিল, কিন্তু ভুলে গেল নিয়ে যেতে। আজকে ওয়েদারটা খুব ভালো, রোদও নেই বৃষ্টিও নেই, সুন্দর হাওয়া দিচ্ছে। আর অনেক দিন পর আবার এরকম ওয়েদার হলো কলকাতাতে, মানে গরম নেই, মানে হালকা গরম তো থাকবেই, গরমকাল যেহেতু আছে গরম থাকবেই। যাই হোক, কবি তো চাঁদা কাটতে গেছে, আজ যে সানডে, এই রোববারটাই আমাদের প্রত্যেক বছরই রোববার যাওয়া হয়। সকালে আমরা লেডিসরা বিকেলে যেতাম, এরা এখন জেন্টসরা যেহেতু সকালে ফ্রি, সকালেই যায় চাঁদা কাটতে, তো গেছে। আর আমাদের নিচে রাস্তাও হচ্ছে, এখন গাড়ি টাড়ি বার করাও মুশকিল খুব, যতদিন না রাস্তা না হচ্ছে ততদিন এরকমই হতে হবে। গাড়ি নিয়ে কোথাও যাওয়া যাবে না, বাইকটা অন্য কোথাও রাখতে হবে বললো। বাইক চাবি নিয়ে গেল, বললো অন্য জায়গায় রাখতে হবে। এটা রাত্রিরে ডিমের অমলেটের তরকারি করে রাখছি, দুপুরে তো মাছ আছে, মাছটাই খেয়ে নেবো। আর আজ ভাত খুব কম করছি, যেহেতু খিচুড়ি আছে সেই কারণে। আজ হাওয়াটা এত সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে এরকম এখানে এসে দাঁড়াতে। গরমও নেই ঠান্ডাও নেই,
মানে ঠান্ডা তো এখন হবেই না, গরমটা নেই, মানে অনেক দিন পর মানুষ একটা শান্তি নিঃশ্বাস পেলো যে গরম জিনিসটা নেই। আবার হবে অবশ্য, কদিন রোদ উঠলে আবার সেই একই অবস্থা হবে। হ্যাঁ, যে মাথাটা খুব হালকা লাগছে, সকালে ঘরটার মোছা হয়ে গেলে, পুজো হয়ে গেলে, এইগুলো বড় বড় কাজগুলো যদি হয়ে যায় না, যদি আরতিও করে তাও যেন আমার মাথায় প্রেশার হয়, ও করবে, কিরম করবে না করবে, কতটা ঝাড় দেবে, কতটা মুছবে। নিজে করলে পরে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর মনে হয় যেন একদম পরিষ্কার লাগছে। এইটাই একটা মানে নিজে করলে খুব ভালো হয়। কিন্তু আমি ভাবি মাঝে মধ্যে যে আবার করতে হবে, রোজ করতে হবে, রোজ করাটা একটা ইয়ে বলে, তাই জন্য ওদের দিয়ে করানো, নাহলে এর থেকে আর বড় কিছু হয় না। আর শরীরের জন্যও তো ভালো, করতে পারলে খুব ভালো হয়। সকালবেলা মাথা হেডেকই থাকে না, ওরা আসবে কি আসবে না, বা করবে কিরম কাজ করবে না করবে, এসব হেডেক থাকে না। আর পুজোটাও হয়ে গেছে, সকালে যেহেতু কাজ করেছি, এই কাজ টাজ ঘরের কাজ করে আর স্নান না করলে ভালো লাগে না। স্নান করলাম দেখে ভাবলাম পুজো করে নিই, ভালো হয়ে যাবে, চিন্তা দূর হয়ে যাবে। দুপুরে একটু বেলা হলেও ক্ষতি নেই, কেন খুব তাড়াতাড়ি উঠিনি, 6টার সময় উঠেছি অনেক আগে, ঘুম তো ভেঙে গেছে কিন্তু উঠিনি, একটু পরে উঠবো, যেহেতু একটু রাত করেই শোয়া হচ্ছে এখন। আগে তো 11:30টার মধ্যে শুয়ে পড়তাম, এখন সেই ব্যাঙ্গালোর থেকে শুরু হয়েছে, সে লেটই হয়ে যায় শুতে, তাই জন্য একটু আরামসে উঠি, যে ঠিক আছে আরামসেই করবো, রান্নারও সেরকম চাপ নেই। 1:15 বাজে, তো ভাবলাম খিচুড়ির সাথে একটুখানি আজ কুমড়ি ভাজি, সেই কারণে একটু কুমড়ি কাটলাম, অল্প করেই কাটলাম, দুটো তিনটে করে হয়ে যাবে। বেসনটা গুলে রেখে দিলাম, একবার স্নান করে আসি, আবার তারপরে গরম গরম ভাজবো। চলো খেয়ে নেবে লাঞ্চ, আমি এখানে দেখিয়ে দিচ্ছি, বসে যাও আরামসে। আচ্ছা, আজকে লাঞ্চে এই যে দেখলো নাকি এটা? হ্যাঁ, না কুমড়ি, এই যে খিচুড়ি, কুমড়ি আর পেঁপের তরকারি, আর আমাদের একটু ভাত আর মাছের ঝোল। বাহ, ফ্যান্টাস্টিক। চলো, আর ডিমের আমলেট তরকারি তো রাত্রিরে। চলো, খুব ভালো, খাওয়া দাওয়া হয়ে যাক। আমি এক্ষুনি এলাম, হ্যাঁ প্রচন্ড কাজ চলছে, মানে পিঠে এই বিজি থাকাটাও ভালো। হ্যাঁ চলো, ঠিক আছে, ভালো লাগে, ফ্যান্টাস্টিক, খুব ভালো কাটাও, তোমরাও ভালো মাংস টাংস খাও যারা ভেজ নন ভেজ। গুড ইভিনিং, বাজে হচ্ছে 7:20। আজকে তো আসেনি আমাদের, তা আমরা তো ও শ্রাবন্তী নিজেই করলো সব, আমাকে করতে দেয়নি। নিচে আবার তুমি তো আওয়াজ পাচ্ছ ওই যে ক্যাঁ ক্যাঁ, রাস্তা হয়েছে, ওর উপর টাইলস বসছে আজকে, এত বছর পরে যাক হচ্ছে। শ্রাবন্তী বলছি হেঁটে আসার সময় একটুখানি ভিডিও নিয়ে এসো, খুব সুন্দর দাবার ছকের মতো লাগছে, তো দেখতে খুব সুন্দর লাগছে। এখন এতটা বড় লম্বা হবে, চওড়া, কিরকম এয়ারপোর্টের মতো দেখাবে, এয়ারপোর্টের থেকে বেটার দেখাবে, খুব ভালো দেখাবে, বড় দেখাবে, বিশাল, খুব ভালো দেখাবে। এনিওয়েজ, এটা হলো। তা আজকে তোমাকে তো বলছে যে বন্ধুরা বলছে খবর দেখতে হবে না, তোমার থেকে খবর শুনলেই হয়ে যাবে। আর ওই খবরটা, মাছ খাওয়ার খবরটা নাকি পেয়েছে নিউজ পেপারে। আজকের হচ্ছে যে আমাদের গুরুদেব কিশোর কুমার দার 95th জন্মদিন, তাই জন্য সব জায়গায় খুব ফুল মালা দেয়া, চারিদিকে দেখলাম খুব হইচই হচ্ছে ওনাকে নিয়ে, চারিদিকে ফুল মালা, মানে এত মালা, সে আর রাখার জায়গা নেই। সব লেজেন্ড বাবা কিশোর দা। আর ফ্রেন্ডশিপ ডে আজকে আবার, হ্যাঁ হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, আমি তো সেবারে ভুল করে দিয়ে দিয়েছিলাম আগের দিন। আজকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, সব বন্ধুদেরকে জানাই হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, সকালেই জানানো উচিত ছিল আজকে। আর দুটো লাইন তাহলে কিশোর, না আগে বলে দাও, তারপরে 2 লাইন কিশোর তার বাংলা গান হবে। তারপর ওই কিছু দেখলাম নিউজের চারিদিকেই, ওই বর্ষা মানে বৃষ্টির ব্যাপার, উদ্ধার কার্য হচ্ছে, এক জায়গায় দেওয়াল পড়ে গেছে, কোন জায়গা মনে নেই আমার, 9টা বাচ্চা একদম ওখানেই ছিল, খেলা করছিল, মারা গেছে। এই সব খবর, উদ্ধার কার্য চলছে চারিদিকে, উত্তরাখণ্ডে এদিক ওদিক খুব বৃষ্টি, বুঝলে, চারিদিকে বিপদসীমার ওপরে সব নদী মানে যাচ্ছে, বইছে, হ্যাঁ বইছে, এইসব খবর দেখলাম। এই তো নেচার ঠাকুরের। কিন্তু এখানে একটা কলকাতায় কঙ্কালীতলা বলে একটা
ঠাকুর আছেন এখানে কোথাও, সেখানে দেখলাম মানে একদম ডুবুডুবু হয়ে গেছে, কিন্তু মন্দিরের ওপর জল যায়নি, মানে প্রচুর জল, হাঁটু জল, মানে কোমর জল হয়ে গেছে, কিন্তু ঠাকুর ওখানেই আছে। বলে প্রত্যেক বছরই হয়, পূজারি বলছে প্রত্যেক বছর হয়, ঠাকুর অবধি মানে ঠাকুর তুলতে হয় না, আমার ঠাকুর ঠিক আছে, খুব জল হয়ে গেছে। আচ্ছা, একটা বিশেষ ব্যাপার যেটা বলতে বলেছে একজন বন্ধু, সে ফোন করেছিল শ্রাবন্তিকা আর আমাকে। এবার ফোন করে কালকে বিকেলবেলা বলেছে যে মাসিমা যে কথাটা বলেছে না, ভর হতো, আর আপনি যে বলেছেন, আমাকে বলছে যে আজকাল আর এসব হয় না, কিন্তু সেটা ঠিক না, আজকালও হয়। আমি আমার ঘটনা বলছি, আমার নাম বলতে হবে না, কিন্তু আমার ঘটনা শুনুন। আমি তো বাইরে বাইরে থাকি, উনি থাকেন ইউনাইটেড স্টেটসে হাজবেন্ডের সঙ্গে। মাঝে মাঝে এখানে কলকাতায় আসেন, তা কলকাতা নিজের ফ্ল্যাটে থাকেন, ওনার বাবা এখানে থাকে। তা ওনার বাবার ওখানে যে কাজ করতো একটা মহিলাকে রেখেছিল, সে মহিলা রেগুলার কাজ করতো বহু বছর ধরে। সেই মহিলা কাজ করতে করতে এই টুকটাক করেছে ওনার বাবার ওপর করে, এমন টুকটাক করেছে যে সব সম্পত্তি, ঘর বাড়ি সব লিখিয়ে নিয়েছে, উকিল টুকিল এনে উনি সব লিখে দিয়েছেন। বললো এটা জ্বলন্ত ঘটনা, কিন্তু এবার এইটা আপনি বন্ধুদের নিশ্চয়ই বলবেন, শেয়ার করবেন, এটা আমার রিকোয়েস্ট রইল, নাম বলতে হবে না, শেয়ার করবেন, যাতে এটা বোঝা যায় যে এখনো এই সব হচ্ছে। এবার এখন প্রেজেন্টলি উনি কলকাতায় রয়েছেন, এই ঘরে এসেছেন, এবার কেস করেছেন যে এরকম করে হিপনোটাইজ করে বা যা ওয়ার্ড হয় জানি না, উকিলরা জানে, এইসব করে আমার বাবাকে দিয়ে সব লিখিয়ে নিয়েছে। এই কেস চলছে নাকি এখন, তার মানে এখনো সেই পাওয়ার গুলো আছে। আমি বললাম পাওয়ার তাহলে আছে, বললো হ্যাঁ আছে, পাওয়ারটাকে মিস ইউজ হচ্ছে, ভালোর দিকে না করে খারাপের দিকে ইউজ করছে লোকেরা, মিস ইউজ করছে। এইটা আপনি নিশ্চয়ই দর্শকদের, আমাদের বন্ধুদের বলবেন, যাতে ওরা সাবধান থাকে। এখনো এই পাওয়ার আছে, সেটা আমরা কিন্তু ওইটাকে ফেস করছি এখন, সেটা বলতে বললো। সত্যি আমি এই ঘটনাটা বলে দিলাম। ম্যাডাম আপনিও শুনছেন হয়তো, আপনার বলা এই ঘটনাটা আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম। এটা সত্য শুধু না, এখন হচ্ছে, সত্য তো অবশ্যই এখন হচ্ছে ওনার সঙ্গে, এটা কিন্তু কনফিডেন্সিয়াল রাখা হচ্ছে, যেহেতু একটা অন্য রকমের কেস আর লোকেশন আর নাম, তাই জন্য বলা হচ্ছে না। ঠিক আছে, এবার কিশোরদার একটা ছোট্ট দুটো লাইন, অনেক পুরনো গান, চেষ্টা করছিলাম, বহুত টাফ কিন্তু খুব সুন্দর। ও মা পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে, ও মা পতিত পাবনী গঙ্গে, ও মা পতিত পাবনী গঙ্গে। কি সুন্দর গানটা না? হ্যাঁ আমি খুব সুন্দর, আমি তোমাকে শোনাবো ইউটিউবে। পতিত পাবনী গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে, ও মা পতিত পাবনী গঙ্গে। এর নেক্সট স্ট্যান্জাটা এত সুন্দর আছে, আমি গিয়েছি, আমি তোমাকে দেখাবো, স্টার মেকারে গিয়েছি। এতে তো আমি করতে পারবো না, কপিরাইট হয়ে যাবে। অপূর্ব অপূর্ব গানটা। ঠিক আছে বন্ধুরা, আজকে এখানে রাখছি। হ্যাঁ, শ্রাবন্তী আসবে একটু পরে, আবার ওকে নিয়ে কথাবার্তা বলবো, শুরু করবো। ঠিক আছে, আমরা এখন চা খেয়ে নিই। ওইসব মাছ নিজের ডাব্বা এনেছে, ওই ডাব্বা মায়ের, এই ডাব্বা আমার, এইসব আমাদের কারিগরি হয়। ঠিক আছে, তা কিশোরদাকে নমন, আর সবাই যেন সব কল্যাণ হোক সবসময়, এইটাই আশা করি। রাখছি। এই যে এসে গেছে, ঢুকে গেছে এখন। বাবা সবসময় লাল পরে ঘুরছে, লাল না গোলাপি। চলো, ঠিক, কি সুন্দর লাগছে না? ও ভিডিও নিয়ে সব দিকে করবে, সব দিকে, সব দিকে হবে। চলো রাখছি এখন। এখন বাজে 8:20, আমরা বেরোচ্ছি একটু মুদিখানা আনতে। এতদিন তো বৃষ্টির জন্য যাওয়া হয়নি, এখন যাচ্ছি আজকে। আর গাড়ি তো অন্য ফ্ল্যাটের নিচে রাখা হয়েছে, নিচে কাজ হচ্ছে বলে এই জন্য এসে গেছে। চলো যাই। ওই পেছনটা রাখা ছিল, বিরাট জায়গা পার্কিং। হ্যাঁ আছে তো, জানি, অনেক বড় জায়গা। চলে এলাম মোড়ে।
বেশি তো কিছু নেওয়ার নেই, আটা ডাল ফাল নেব ব্যাস। জিনিস তো নেওয়া হয়ে গেল, কিন্তু নিয়ে যাচ্ছি না, কালকে ওরা বাড়িতে দিয়ে আসবে। আটা ফাটা আছে 5 কিলোর আটা ফাটা, সেই কারণে ওরা দিয়ে আসবে। আর খালি হাতেই যাচ্ছি, কিন্তু মটর ডালটা পেলাম না আজকে। লাগছে দাবা ছকের মতো, এখানে বসে কি দাবা সুন্দর, খেলা যাবে। অপূর্ব। লাগছে। এখন প্রায় 9:30 বাজে, তাও কাজ হচ্ছে। হ্যাঁ, এটা যখন হয়ে যাবে পুরো, তখন দারুণ লাগবে। কালারটাও ভালো দিয়েছে। হ্যাঁ, দারুণ হয়েছে। এখন এইটা পুরোটা হবে এরকম, এতটা দূর যাবে এটা পুরো লাস্ট পর্যন্ত। তা যখন হয়ে যাবে বন্ধুরা দেখাবো তোমাদের। কি সুন্দর এয়ারপোর্ট হয়ে গেছে আমাদের এটা। আচ্ছা, বাজে আজকে 10:30। বিল্ডারের সঙ্গে শ্রাবন্তীও বসেছিল, কেন আমাদের একদম ইন্ডিভিজুয়াল, আমরা আমাদের অনেক কিছু কথাবার্তা ছিল, হয়ে গেল, তাই জন্য দেরি হয়ে গেল। এই আসাননগরে গুড়টা দেখো কি সুন্দর হাতে করে ভেঙে যাচ্ছে একদম। আসাননগর তো এখনো যাওয়া উচিত ছিল আম খাওয়ার জন্য, যাওয়া হলো না। এবছর হলো না, পরের বছর হবে। হ্যাঁ, আজকে ডিনার হচ্ছে এই পেঁপের তরকারি আর এই যে ডিমের অমলেটের তরকারি করে রেখেছিলাম সকালে। আর আসাননগরের গুড় আটাটাও মেখে রেখেছিলাম। এরকম ঘামছে, গুড় বের করার সঙ্গে সঙ্গে ঘামলে সেই গুড়টাই আলাদা হয়। আটাও মেখে রেখেছিলাম কালকে একটু বেশি করে, যে যদি আজকে কোথাও বেরোই টোরোই আসতে দেরি হবে, আবার তো তারা। আমার তো নাইট শিফট, 12:30 একটা না 12:30 কোনো একটা বেজে যায়, সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেল। রুটি খেতে বসে যাই, আজকে এখানে শেষ করি। আমরা একসঙ্গে এখানে বসছি না, মা টিভি দেখতে দেখতে খেয়ে নেবে আর আমরা এইসব করে নেবো, মানে আমরা খেয়ে নেবো এখানে। সবাই ভালো থেকো, আনন্দ থেকো। কি সুন্দর রাস্তা হচ্ছে, আমরা খুব খুশি, খুব ভালো লাগলো রাস্তাটা, খুব আনন্দ লাগছে, মনটা এখন খুব ভালো লাগছে। সত্যি এখন ভালো রাস্তা। হ্যাঁ, সবকিছু একটু লেট হয়, মাঝে মাঝে হয়ে যায়। সবাই ভালো থেকো, আনন্দ থেকো। হ্যাপি সানডে, আবার বলে দিলাম, শেষ হচ্ছে এবার মানডে থেকে। সবাই তৈরি হয়ে যাও। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে আমি বিকেলে বলে দিয়েছি, তুমি বলোনি, এখন বললে। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। এই বন্ধুত্ব সবসময় থাকুক। হ্যাঁ, আদর, আপ্রাণ, গাইডেন্স, হেল্প আমরা তোমাদের সঙ্গে হামেশা রাখবো, তোমরাও আমাদের সঙ্গে হামেশা রেখো। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, এন্ড ফাইনালি জয় হিন্দ, জয় হিন্দ, জয় ভারত। আরে পাস, গুড।